আমি দুঃখিত, আমার মোবাইলটা চুরি হয়ে যাওয়ার কারণে আমার যে মোবাইলটা দিয়ে আমি ভিডিও করি এটা একটু ব্যাক ক্যামেরাটা একটু নষ্ট, ফ্রন্ট ক্যামেরাটা। তো তো কথা বলার জন্য তো কিছু তো করতেই হয়, এটাই স্বাভাবিক। আমি কিছু কথা বলার জন্য আপনাদের মাঝে আসলাম যে আমাদের বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি খুবই নাজুক, খুবই খারাপ অবস্থা। বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে, তেলের দাম বৃদ্ধি করা হয়েছে, তারপর সিলিন্ডার এলএনজির দাম বৃদ্ধি করা হয়েছে। তারপর আপনার এইসব বৃদ্ধি করার কারণে আমাদের দ্রব্যমূল্যের উপরে প্রভাব পড়েছে। দেখা গেছে যে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলির পরিবার আছে, নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্তরা, তাদের সংসার চালাতে একটু হিমশিম খাচ্ছে আর কি। তো আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করতে আসছি সেটা হলো, বাংলাদেশে কিন্তু বিনিয়োগ একবারেই কমে গেছে, মানে নাই। এটা 2024 সালে 5ই আগস্টের পরের থেকেই এই সিচুয়েশনটা তৈরি হয়েছিল। এখন এই সিচুয়েশনটা বলবৎ রয়েছে। বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন কোন পথে যাচ্ছে এটা এখন আমরাও জানি না। শুনলাম আমেরিকান দক্ষিণ এশিয়া বিষয়ক যেই পররাষ্ট্র সচিব সার্জিও গোর বাংলাদেশে আসতেছেন। উনি বাংলাদেশের পররাষ্ট্রনীতি কোন পর্যায়ে আছে এটা পর্যবেক্ষণ করার জন্য। এর কিছুদিন আগেও আপনার চায়নার যে রাষ্ট্রদূত, তিনি মোটামুটি একটু থ্রেট দিয়েই বলেছিলেন যে বাংলাদেশে আভ্যন্তরীণ বিষয়ে কোনো অন্য দেশের তৃতীয় পক্ষের কোনো নাক গলানো যাবে না। হ্যাঁ, তো আমি আবার ইদানিংকালে দেখতেছি বিভিন্ন যে অ্যাক্টিভিটিস, বিভিন্ন যে ব্লগার, যেমন ইলিয়াস পিনাকি, তারপর গোলাম মাওলা রনি, তারপর আরও অনেকে আছে, একসেট্রা একসেট্রা, মাসুদা ভাট্টি, তারপর হলো আপনার আরও অনেকেই ব্লগাররা আছে, বিভিন্ন আলোচনা করেন তারা। তাদের আলোচনা শুনে বোঝা যায় যে বাংলাদেশে আপনার সামনে পরিস্থিতি একটু রাজনৈতিকভাবে ঘোলাটে পরিস্থিতির দিকে যাচ্ছে আর কি, যাবে। হ্যাঁ, তা আমরা যারা আওয়ামী লীগ করি, আমরা যারা আওয়ামী লীগকে পছন্দ করি, আমরা যারা মুক্তিযোদ্ধার পক্ষে, এখনকার তো আর এই আওয়ামী লীগ আর মুক্তিযোদ্ধার পক্ষের বিষয় না। এখনকার বিষয় হলো দেশ রক্ষার বিষয়। দেশ রক্ষা করতে হবে। এখন যাদের হাতে দেশ আছে, হ্যাঁ, বিএনপি সরকার দেশ চালাচ্ছে ঠিক আছে, কিন্তু অংশীদারিত্বে যারা আছে তারা কিন্তু এই দেশের জন্য বিপজ্জনক। তারা জঙ্গির দিকে মুভমেন্টটাই বেশি করেন। তাদের কোনো নীতি আদর্শ নাই, তাদের কোনো এই আপনার বাংলাদেশের প্রতি ভালোবাসাও নাই। তারা মানে এই দেশটাকে একটা তাবেদারি রাষ্ট্রর দিকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছে, তারা জঙ্গি রাষ্ট্র পরিণত করার চেষ্টা করতেছে। আমরা এও শুনেছি যে বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন ডিসেম্বর মাসে বা ডিসেম্বরের আগে বাংলাদেশে আসবেন। তো উনি অবশ্যই আসবেন। ওনার ফ্যামিলি 21 জন মানুষ মৃত্যুবরণ করেছেন 15ই আগস্ট 75 সালে, 1975 সালে তাদেরকে হত্যা করা হয়েছে। তো ওনার মতো ব্যক্তির তো ভয় পাওয়ার কিছু নাই, উনি ভয় পাওয়ার মতো লোক না। ঠিক আছে, অনেক হয়তো বলতে পারেন যে আপনি এখনই আসেন, যেমন আসিফ নজরুল বলছেন যে আপনি এখনই আসেন। আরে উনি আসবে, উনি সময় মতো আসবে। আসিফ নজরুল, তুমি থাইকো দেশে। হুম, তুমি থাইকো আসিফ নজরুল। আর একটা আছে যে ওয়াশিংটন ডিসির প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা, তো ধান্দাবাজ সাংবাদিক ছিল। ছোটকাল থেকে আমি তাকে চিনি, আমার ভাইয়ের সাথে ব্যক্তিগত সম্পর্ক ছিল, তখন থেকে আমি তাকে চিনি। সে একজন বিশাল ধান্দাবাজ সাংবাদিক। এক লাইনও রিপোর্ট তার লেখার মানে যোগ্যতা নেই। অন্যের রিপোর্ট নিয়ে কপি করে সে আজকে সাংবাদিক হয়েছে, বড় সাংবাদিক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করায়। আর ইংরেজি তো বলতেই পারেন না। ওনাকে বললেন তো এই 200 ওয়ার্ডের একটা ইংরেজি এক ডায়লগ বলতে পারে কিনা। আর মুস্তাফা ফারুকির তো একটা সবচাইতে বড় ফল্ট, বাটপার। এ বেটা তো এখন বউ বাচ্চা নিয়ে ঘুরতেছে, অবৈধ টাকা নিয়ে, হারাম টাকা নিয়ে ঘুরে বেড়াইতেছে। হ্যাঁ, আর জামাত যেভাবে টাকা পয়সা আপনার ইনকাম করছে, সামনে যদি কোনো ইলেকশন হয় মনে হয় না বিএনপি জামাতের সাথে, আপনার তৃণমূলের বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনে জামাতের সাথে টিকতে পারবে। হ্যাঁ, এই জামাতটা বিএনপি খুব হালকাভাবে নিচ্ছে। আর ছোট দল, দূর, আর ভবিষ্যতে কি করবে ভাই, হাতি চিকার ভিতরে পাড়া পড়েই মারা পড়ে।
হ্যাঁ, আপনারা তো বুঝতেছেন না, আপনারা তো চাঁদাবাজি, ধান্দাবাজি, ফিটিংবাজি, হ্যাঁ, ট্রাক স্ট্যান্ড দখল এগুলা নিয়ে ব্যস্ত আছেন, ছোটোখাটো চুরচুট্টামি নিয়ে ব্যস্ত আছেন। এগুলা বাদ দিয়া দেশ গড়ার কাজে মনোযোগ দেন। হ্যাঁ, বিএনপিতেও কিছু কিছু ভালো ভালো নেতৃবৃন্দ আছেন, ঠিক আছে? যেমন আমাদের বাংলাদেশের আওয়ামী লীগের মানে সিনিয়র নেতাদের, কিছু কিছু নেতাদের বুদ্ধিবৃত্তি লোপ পাইতে সময় লাগছিল 15 বছর, 16 বছর। আপনাদের তো 16 মাসও লাগতেছে না বুদ্ধিবৃত্তি লোপ পাইতে, এখনই উল্টাপাল্টা কথাবার্তা বলা শুরু করে দিচ্ছেন। এগুলা বাদ দেন, দেশের দিকে মনোযোগ দেন। হ্যাঁ, দেশটাকে একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করেন, এভাবে রেখেন না। যখন বিস্ফোরণ ঘটবে তখন কিন্তু আপনারাও কিন্তু এই বিস্ফোরণের ভিতরে পড়বেন, জনগণের বিস্ফোরণ যেটাকে বলে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।